This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম একটু আগেই, যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, শুভেন্দু অধিকারী রয়েছেন এবং তারা সকলে বিজেপি কর্মী সমর্থকরা, বিধায়করা, তারা সকলেই বিধানসভা থেকে বেরিয়ে, বিধানসভা থেকে ওয়াকআউট করে তারা যে দিকে রাজভবনের দিকে তারা রওনা দিয়েছেন এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বউকে মাকে গালাগাল দিক, যাই করুক না কেন আপনারা চুপচাপ সহ্য করবেন, কারণ এরা হলো আমাদের ভোট ব্যাংক। এই অবস্থা কি চলতেই থাকবে? সেটার জন্য আমি বারবার বলছি যে রাজ্যপালকে 356 ধারা তো এখানে যদি ইমপ্লিমেন্ট না করে এই পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষা পাবে না। মানুষ নিজের ভোট যদি দিতে না পারে, আমি ক্যান্ডিডেট ছিলাম, আমি তো আমার এলাকায় ঢুকতে পারিনি, সাধারণ মানুষ ভোটটা কী করে দেবে? আপনারা দেখেছেন সেটা কীভাবে হচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই। পশ্চিমবঙ্গ ভারতবর্ষ থেকে একটা বিচ্ছিন্ন রাজ্য হয়ে গেছে। মনে হচ্ছে যেন এটা ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্য নয়। এখানে একটা শরিয়া যে আইন আছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আইন এখানে চলছে। এই মুহূর্তে হিরণ তিনি বক্তব্য রাখছিলেন এবং তিনি যা বললেন আপনাদেরকে শোনাচ্ছিলাম সরাসরি। তার পাশাপাশি প্রদীপ্ত আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন একদম গ্রাউন্ড জিরো থেকে। প্রদীপ্তর সঙ্গে কথা বলবো। প্রদীপ্ত, এখন বিজেপি বিধায়করা, শুভেন্দু অধিকারী, তারা কোথায় রয়েছেন? তাদের মূল যে দাবি দাওয়াগুলো সেগুলো কি কি, যদি আরো একবার জানাও। আমরা কথা বলার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি প্রদীপ্তর সঙ্গে। তবে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যে আপডেট দেখাচ্ছি আপনাদেরকে, মেটিয়া পড়েছে যে অশান্তি, সেই অশান্তির রেশ আজ অবধি এবং সেই আজ গিয়ে পড়লো বিধানসভায়, সেই রেশ থেকে গেছে এবং সেই রেশ নিয়েই শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি বিধায়করা তারা রওনা দিয়েছেন রাজভবনের দিকে। সেখানে গিয়ে তারা কথা বলবেন এবং এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটা অবনতি হয়েছে সেই সমস্তটা নিয়ে তারা সুর চড়াচ্ছেন গতকাল থেকে, সেই বিষয়গুলো নিয়ে ফের একবার তারা সকলের সামনে রাখবেন বিষয়টা। প্রদীপ্ত আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন, প্রদীপ্তর সঙ্গে আরো একবার কথা বলার চেষ্টা করবো। প্রদীপ্ত, দেখো এই মুহূর্তে তার রাজভবনের কাছাকাছি তারা চলে এসেছেন এবং বিজেপি বিধায়করা, আমরা দেখছি শুভেন্দু অধিকারী তিনি তুলসী মঞ্চ নিয়েছেন এবং হিন্দু স্বাভিমান সংগঠনের সদস্য সুরাজ সিং তিনিও নিয়েছেন এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা ক্রমশ এগিয়ে চলেছেন রাজভবনের উদ্দেশ্যে এবং মূলত কি বলছেন শুনুন। तदंत करना है, उन लोग को तदंत करना चाहिए, लेकिन हम लोग का प्रश्न है कि ये हुआ क्यों? पुलिस फोर्स क्यों नहीं था? नीचू तला का पुलिस को खड़ा करके आप उन लोग को मार खिला रहे हैं, क्यों? फोर्स क्यों नहीं भेजा गया? जब आपको पास स्टेट आईबी का इंफॉर्मेशन नहीं था कि 2000 जिहादी। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, প্রদীপ্তর সঙ্গে কথা বলবো এবং আপডেটগুলো নিতে থাকবো। প্রদীপ্ত, প্লিজ কন্টিনিউ। দেখো গতকাল রবীন্দ্রনগরের যে ঘটনা, তার যেমন পোস্টার তাদের হাতে রয়েছে, বিজেপি বিধায়কদের হাতে, তার পাশাপাশি যাত্রাবাদে যে ঘটনা ঘটেছিল সেই সমস্ত পোস্টার তারা সঙ্গী করে নিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তার মাথায় তুলসী মঞ্চ রয়েছে। এবং তাৎপর্যপূর্ণ ভাবে তোমায় বলে রাখি যে সমাজ মাধ্যম অর্থাৎ হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এই সমস্ত জায়গায় শুভেন্দু অধিকারী তার যে প্রোফাইল পিকচার ডিপি সেটা বদলে তুলসী মঞ্চ করেছিলেন। গতকালই দেখেছিলাম আমরা যে শুভেন্দু অধিকারী আজকে রাজ্য জুড়ে হিন্দু এবং সনাতনীদের পক্ষে নামার জন্য আহ্বান জানিয়েছিলেন এবং সনাতনীদের পথে নামার জন্য আহ্বান জানিয়েছিলেন এবং সেই মতোই গোটা রাজ্য। একটু কথা বলা যায়? পুলিশের সামনে, মমতা পুলিশের সামনে তুলসী মঞ্চ তুলে ফেলে দিয়েছে। আমরা তুলসীকে রাজভবনের গেট অবধি নিয়ে যাব। এই মুহূর্তে শুভেন্দু বাবুর সঙ্গে কথা বললাম, আর দেখা গেল যে শুভেন্দু অধিকারী তিনি একেবারে তুলসী মঞ্চ মাথায় নিয়ে, এবং গতকাল যেহেতু পুলিশের সামনেই তুলসী মঞ্চকে ফেলে দেয়া হয়েছিল, তুলে ফেলে দেওয়া হয়েছিল পুলিশের উপস্থিতিতেই।
এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আরো একটা ছবি, কয়লা খনি শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দিতে বাধার প্রতি অভিযোগ, প্রতিবাদে আসানসোলের বরাবরীতে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্দুমার, পুলিশ মিছিল আটকাতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এই মুহূর্তে আসানসোলের ছবিটা দেখুন, ধস্তাধস্তি বরাবরীতে। খনি শ্রমিকদের দাবি নিয়ে ডেপুটেশন, আর সেই ডেপুটেশনে বাধা দিতেই সেই প্রতিবাদে আসানসোলের বরাবরীতে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার, পুলিশ মিছিল আটকাতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবি বরাবরই আসানসোলের ডেপুটেশন দেওয়ার বাধা এবং কয়লা খনি শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দিতে বাধার অভিযোগ এবং প্রতিবাদে আসানসোলের বরাবরীতে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। তুমুল ধস্তাধস্তি, যে ছবি আপনারা দেখছেন, বিজেপিকে ডেপুটেশন দিতে বাধা তৃণমূলে। খনি শ্রমিকদের দাবি নিয়ে ডেপুটেশন দেওয়ার কথা ছিল বিজেপির এবং সেই ডেপুটেশন দিতে বাধা দেওয়া হয় এবং তাতেই ধস্তাধস্তি পরিস্থিতি। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, তৃণমূলের তরফ থেকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে আসছে। তুমুল ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি চলছে পুলিশের সঙ্গে। যে ছবি দেখছেন আপনারা, চন্দ্রশেখর আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। চন্দ্রশেখর, কি চলছে সেখানে? প্রবল ধস্তাধস্তি ছবি দেখছি, কেন? দেখো, বারাবণীতে যে আমডিয়া এলাকা, এখানে ইটাপাড়া বলে নতুন একটি খোলামুখ খনি হয়েছে, সেই খনি দখলদারি দিয়ে কোনো কিছু উত্তেজনা। এর আগে বিজেপির তরফ থেকে ডেপুটেশন জমা করার চেষ্টা হয়েছিল যে শ্রমিক স্বার্থে তাদের এই ডেপুটেশন, কিন্তু এর আগে তৃণমূল বাধা দিয়েছিল বলে পুলিশি পহরা দেওয়া হয়েছিল। সেই 26 তারিখে ঘটনার থেকে শিক্ষা নিয়ে ব্যাপক পুলিশি পহরা আজকে করা হয়। আজকে ফের ডেপুটেশন এবং আমরা দেখতে পাই ইতস্তভাবে তৃণমূলের কর্মীরা বিক্ষিপ্তভাবে তারা জমায়েত হচ্ছে। এই আশঙ্কা থেকে পুলিশ তাদের আটকে দেয়। পুলিশ আটকে দেওয়া মতে পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি বাঁধলে বিজেপি কর্মীদের। একটা সময় পর দেখা যায় বিজেপি কর্মীরা সেই ঝান্ডা ডান্ডা খুলে পুলিশকে মারতে উদ্যত হয়। তবে শেষ মুহূর্ত পর্যন্ত পুলিশের ব্যারিকেডে তারা আটকে পড়ে, কারণ এই ব্যারিকেড ভেঙে দিয়ে তারা আগে চলে যায়। তৃণমূলে একটি সেখানে ক্যাম্প শুরু হয়েছে, চিকিৎসা ক্যাম্প, সেখান পর্যন্ত পৌঁছে গেলে সেখানে কিন্তু দুপক্ষের সংঘর্ষ আর আশঙ্কা রয়েছে এবং তার জন্য কিন্তু পুলিশ আটকে দিয়েছে। এই মুহূর্তে বারাবণী আমডিহাতে ব্যাপক উত্তেজনা এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। একদম চন্দ্রশেখর, নজর রাখো। আপাতত ধন্যবাদ। বিজেপিকে ডেপুটেশন দিতে বাধা তৃণমূলের, এমন যে অভিযোগ। খনি শ্রমিকদের দাবি নিয়ে ডেপুটেশনে বাধা এবং সেই নিয়ে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই মুহূর্তে ফের একবার শহর কলকাতার দিকে নজর রাখা যাক। রাজভবনের পথে বিজেপি বিধায়করা রয়েছেন, শুভেন্দু অধিকারী, এবং মাথায় দেখুন তুলসী মঞ্চ। এই মাথায় তুলসী মঞ্চ কেন নিয়ে যাওয়া হচ্ছে, তাৎপর্যপূর্ণ কতটা, চলুন আরো একবার আপনাদেরকে জানাই। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, প্রদীপ্তর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে মাথায় তুলসী মঞ্চ নিয়ে যাওয়া হচ্ছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে মেটিয়াপুরে গতকাল যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার সূত্রপাত নাকি একটা তুলসী মঞ্চ ভাঙাকে কেন্দ্র করে, এবং এই তুলসী মঞ্চ ভাঙাকে কেন্দ্র করে গায়ে হাত দিয়ে তাদেরকে মারধর করা, এগুলো হিন্দুদের ওপর হয়েছে। আর যারা করেছে তারা হচ্ছে জিহাদি মুসলমান। জিহাদি মুসলমান কারা? আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক। 33 ভোট ব্যাংকের জন্য মমতা ব্যানার্জি কাজ করেন। এখন বলতে গেলে আবার উনি ব্যক্তিগত আক্রমণে নামবেন।
আজকে বাংলার মানুষের কষ্টের কথা আমরা বলবো, প্রতিবাদ করব। মমতা ব্যানার্জি, আপনি আপনার পুলিশকে ব্যবহার করছেন। নিচুতলার পুলিশকে কালকে মারা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। কেন পুলিশ পাঠাননি? কেন দাঁড়িয়েছিলেন? আপনার কাছে স্টেট আইবির খবর ছিল না? কোনো সময় অনুব্রত মণ্ডলকে বাঁচাবার জন্য, আর কোনো সময় মুর্শিদাবাদ আর মহেশতলাতে হিন্দুদেরকে আক্রমণ করার জন্য আপনি এই পুলিশকে বলি দিচ্ছেন। এখন আরএসএস এর কথা বলছি। দেখুন, আজকে সফট টার্গেট হচ্ছে আরএসএস। আজকে 2000 জিহাদি প্রথম 8 ঘন্টার মধ্যে সমস্ত বাড়িঘর ভাঙচুর করলো, তাদেরকে খুঁজে পেল না। কোথা থেকে একজন নবীন রায় বলে তাকে খুঁজে, তাকে মানে অ্যারেস্ট করেছে নাকি কেস দিয়েছে। মানে কমপ্লিটলি ভিন্ডিকটিভ পলিটিক্স। বিজেপি আর আরএসএস এর লোকদেরকে ধরো, আসল জিহাদিদের ছেড়ে দাও। এটা ইনস্ট্রাকশন নবান্ন থেকে। এই মুহূর্তে অগ্নিমিত্রা পাল তিনি বক্তব্য রাখছিলেন এবং গতকালের যে ঘটনা, সেই ঘটনার রেশ টেনে তিনি বললেন যে বারবার করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ কি করছিল, আইন শৃঙ্খলা ভঙ্গ কেন হলো, এই সমস্তটা নিয়ে প্রশ্ন তুলেছেন অগ্নিমিত্রা পাল। এবং বিজেপির তরফ থেকেও এই একই ইস্যুতে তারা রাজভবন অভিযান করছেন। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, শুভেন্দু অধিকারী সহ অন্যান্য কর্মী সমর্থকরা বিজেপির এবং বিজেপি বিধায়করা তারা মাথায় তুলসী দিয়ে তারা হেঁটে চলেছেন রাজভবনের দিকে। এই মাথায় করে তুলসীর কেন নিয়ে যাচ্ছেন তারা, সমস্তটা ভীষণ তাৎপর্যপূর্ণ। কেন জানাবো, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, দেখো এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, সেই ছবিতে কিন্তু শুভেন্দু অধিকারী সহ বিজেপির 50 বিধায়ক যারা আজকে বিধানসভায় উপস্থিত ছিলেন, তারা রাজভবনের যে মূল গেট তার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন এবং রাজ্যপালের সঙ্গে গিয়ে দেখা করবেন। শুভেন্দু বাবু কিন্তু এই যে গোটা মিছিলটা বিধানসভা থেকে এই যে রাজভবন পর্যন্ত যে গোটা মিছিল, খালি পায়ে তিনি এলেন এবং তিনি বললেন যে এটা সাত্বিকতা, সেই জন্যেই তিনি এখানে খালি পায়ে এলেন। এবং তার পাশাপাশি তুলসী মাথায় রাখার কারণ, তুলসী মঞ্চ মাথায় রাখার কারণ তিনি বলছেন যে গতকাল দেখা গিয়েছে রবীন্দ্রনগরে পুলিশের উপস্থিতিতে পুলিশের সামনে তুলসী মঞ্চ উপড়ে ফেলে দেওয়া হয়েছে এবং তাৎপর্যপূর্ণভাবে আজকে তিনি শুধু মাথায় নিয়ে আসা নয়, আর শুভেন্দু অধিকারীর সমাজ মাধ্যমের যে সমস্ত প্রোফাইল পিকচার রয়েছে সেগুলোকেও কিন্তু বদল করে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু শুভেন্দুবাবু তুলসী মঞ্চের ছবি ব্যবহার করেছেন এবং বিজেপির বিধায়করা অনেকের হাতেই গেরুয়া ধ্বজ এবং পোস্টার, ছোট পোস্টার তুলসী মঞ্চের, সেগুলো নিয়ে তারা ভেতরে প্রবেশ করলেন। ঠিক একইভাবেই বিধানসভার অন্দরে টানা 50 মিনিট তারা বিক্ষোভ দেখান এইভাবেই। তারই মধ্যে বিধানসভার অধ্যক্ষ তিনি অধিবেশন চালিয়ে যান এবং শুভেন্দু অধিকারীরা রাজভবনে গিয়ে মূলত 3 থেকে 4টি দাবি আমরা দেখতে পাচ্ছি। প্রদীপ্ত, রাজভবনে প্রবেশ করলেন তারা। সায়ন্ত আমাদের অপর সহকর্মীও রয়েছেন, সায়ন্তের সঙ্গে কথা বলি এই মুহূর্তে। তার সামনে ছবিগুলো কি সায়ন্ত? একদমই, দেখো বিধানসভা থেকে প্রত্যেকে অর্থাৎ বিজেপি দলের যে প্রত্যেক বিধায়ক রয়েছেন তারা কিন্তু মুখে স্লোগান নিয়ে শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ সহ মহেশতলায় যে ঘটনা ঘটেছে তার ছবি নিয়ে এবং হাতে গেরুয়া পতাকা নিয়ে তারা কিন্তু রাজভবনে প্রবেশ করলেন। তাদের মুখে একটাই দাবি, 356 ধারা জারি করতে হবে। কারণ এই 356 ধারা জারি না করলে কোনোভাবেই এই রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না। আমি পিকুকে বলবো ছবি দেখাতে যে ইতিমধ্যেই বিজেপির পরিষদীয় দল এবং বিজেপির যারা বিধায়করা যারা এসছেন তারা কিন্তু ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছেন এবং তারা ভেতরে ঢোকার পর রাজ্যপালের কাছে নিজেদের দাবি দাওয়া নিয়ে গিয়েছেন। সেই দাবি দাওয়ার সমেত তারা একটি স্মারকলিপি জমা দেবেন বলে রাজ্যপালের কাছে, যেটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে। তবে একটা বিষয় তারা মূলত যুদ্ধে ধরতে চাইছেন যে যেভাবে পরপর গত কয়েক মাসে একের পর এক ঘটনা ঘটেছে তাতে পুলিশ প্রশাসন কতটা নিষ্ক্রিয়, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তারা অপদার্থতার অভিযোগ তুলছেন। একই সঙ্গে যেটা মূলত অগ্নিমিত্রা সহ শুভেন্দু অধিকারী এমনকি শঙ্কর ঘোষরা মূলত অভিযোগ করছে যে বিজেপির তরফে এই অভিযোগ করা হলেও পুলিশ কোন রকম গুরুত্ব দিচ্ছে না। এই অভিযোগগুলি তারা সামনে নিয়ে তারা রাজভবনে প্রবেশ করেছেন, মাথায় তুলসী গাছ নিয়ে তারা প্রবেশ করেছেন ভেতরে। আমরা দেখাচ্ছিলাম সেই ছবি আপনাদেরকে। এবং তার পাশাপাশি আজকে যেদিকে নজর রাখতে হচ্ছে মেডিয়াপুরের দিকে, রবীন্দ্রনগরের দিকে, সেখানে সুকান্ত মজুমদার তিনি পৌঁছতে চলেছেন। তার আগে এই মুহূর্তে পুলিশের 6 লাভ এমনটাই ছবি সামনে আসছে। সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সেই ছবিটা এই মুহূর্তে তুলে ধরবেন। সৌভিক,
দেখো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুকান্ত মজুমদার আসবে এবং আমি তোমাকে একেবারে সামনের চিত্রটা দেখাবো। এইটাই হচ্ছে নেচার পার্ক এবং সেই নেচার পার্কে আসবার আগেই কিন্তু পুলিশ প্রস্তুত, অর্থাৎ নেচার পার্কের দিক থেকে রবীন্দ্রনগর থানার দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু মূলত আঁকড়া ফটক গ্রাম যার যে সেই রাস্তাটাই কিন্তু আটকানো হচ্ছে। এবং আমি আমাকে দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক সমরকে যে প্রচুর পরিমাণে মহিলা র্যাব এবং পুরুষ র্যাব কিন্তু উপস্থিত রয়েছে এবং উচ্চ আধিকারিকরা পুলিশের তারাও কিন্তু উপস্থিত রয়েছে। 5 স্তরীয় যে গার্ডওয়াল দিয়ে পুরো রাস্তাটা ঘিরে রাখা হয়েছে, শুধুমাত্র যাদের বাড়ি এই এলাকায় তাদেরকেই যেতে দেওয়া হচ্ছে, অন্য কোনো বাইরের গাড়ি বা বাইরের কোনো রকম লোকজনকে কিন্তু অ্যালাউ করা হচ্ছে না। তুমি দেখতে পাচ্ছ পুরো গার্ডওয়েল দিয়ে সেটা পুরো ঘিরে দেওয়া হয়েছে। এই রাস্তা দিয়েই কিন্তু যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই রাস্তা দিয়েই রবীন্দ্রনগরের দিকে সুকান্ত মজুমদার যাবে এবং তাকে কিন্তু এখানেই পুলিশ আটকাবে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আপাতত ধন্যবাদ। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ